সেক্টরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈর পুরানপাড়া মহল্লার মোসলেম সরকারের। সোমবার সকালে ওই বিরোধের জেরে বাবা মাকে নিজ বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একই সময়ে ভাড়া দেওয়া দুটি গুদাম ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে। ছেলে নাই, এই জন্য আমার জমি 5 মিনিট দিয়েছি যে আমরা যতদিন বয়স্ক দুইজন এতদিন আমরা ভোগ দখল করবো, খাবো, ভাড়া ভূতি দিয়ে খাবো, আর মারা যাওয়ার পর মেয়েরা পাবে, এইভাবে দেওয়া আছে। তারপরেও মেয়েরা অ্যাফিডেভিট করে দিছে। দেওয়ার পর 4 মেয়ে হয়তো কোনো কিছু বলতেছে না, আসতেছে না। এই বড় মেয়ে আসি মানে গন্ডগোল ফেসাদ, ঘর দূরে ভাঙচুর, মারামারি, আমাকে ধাক্কা দিয়ে ফেলাও দিছে রাস্তার পুর। আর কালকে আসি, গতকাল আসি আমার গেটে তালা দিয়ে থুয়ে যা আমার ঘর বাড়ি ভাঙতে লাগছে। আমি 5 বিটি কয়টা জমি দিয়ে আনু যে আমার বিটা নাই, 5 বিটি আমার দেখবি। এখন বড় বিটিটা সেই জ্বালাচ্ছে, আসি আমার গেটে চাবি দিয়ে ঘর সব ভাঙতেছে। এ ঘটনায় বড় মেয়ে বিউটি বেগম, তার স্বামী এবং এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া শফিকুল ইসলাম সুমনের দাবি, ভাঙচুর ও লুটপাটে নগদ টাকা ও যন্ত্রপাতি সহ প্রায় 1.5 লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এই ঘরটা ভাড়া নিয়েছি মুসলিম সরকারের টিন। গতকাল 8টার দিক এই ঘর ভাঙে আমার অনেক মাল সামানা লেগে গেছে। বিউটি এই আমার কিছু নগদ টাকা ছিল, আমার ওয়ার্কশপে অনেক কাজ কাম হয়। আমার হলে অনেক টাকা পয়সা ছিল, 70,000 টাকা মতন ছিল, ওইটা নিয়ে গেছে। আমার বেয়ারিং টেয়ারিং ছিল, ওইগুলো নিয়ে গেছে অনেক টাকার, মোটামুটি 1 লাখ 2 টাকা। মাঝে মধ্যে দেখি মুসলিম সাহেবের বড় মেয়ে উনি মাঝে মধ্যে এসে ভাঙচুর করে এখানে, মানে আমরা এলাকার মানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বিউটি বেগমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে গুরুদাসপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। বাবা মাকে আটকে রেখে মেয়ে এবং জামাই তার সম্পত্তি দখল করে নিয়েছে এবং মনে হয় সম্ভবত একটা মামলা হয়েছে। এই কি অবস্থা ভাই? এখন অভিযোগ দিছে, আমরা তদন্ত করে দেখতেছি। আমরা আসলে ওদের পারিবারিক বিষয় তো, ওটা আমরা দেখছি। সম্পত্তি লিখে দেওয়ার পর পারিবারিক দ্বন্দ্বে এমন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধান চান ভুক্তভোগীরা। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।